সংসার সামলাতে গিয়ে যে আমাদের কত রকম চিন্তাভাবনা মাথার মধ্যে রাখতে হয় সেটা শুধু আমরা মেয়েরাই জানি। কে কখন খাবে, কে কখন বাইরে বের হবে, কার জন্য কী রান্নাবান্না করব, আবার কী রান্নাবান্না করব, যদি গ্যাসে রান্না করি সেই গ্যাসটা ঠিকমতো আছে কি না, সেটা কতদিন যাবে, যদি খড়ির চুলাতে মাটির হাঁড়ি মাটির চুলায় রান্নাবান্না করি তাহলে সেই খড়ির জন্য চিন্তাভাবনা করতে হয় যে খড়িটা কতদিন যাবে বা আবার আনতে হবে কি না। এই সমস্ত সংসারে যত চিন্তাভাবনা শুধু আমাদের মেয়েদের মাথার মধ্যে ঘুরপাক খায়। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমি ভালো আছি। তো এখন থেকেই ব্লগটা শুরু করছি, আশা করি পুরো ব্লগটা আমার সাথেই থাকবে। তো আজকে হচ্ছে নিরামিষ রান্নাবান্না। নিরামিষ বলতে যেহেতু কালকে রাধা অষ্টমীর উপবাস করেছে, আজকে হচ্ছে পারণ। তো রান্না করবো হচ্ছে ডাঁটা দিয়ে মটরের ডাল, লাউ শাক ভাজি, আর হচ্ছে পটল ভাজি, আর মান কচু একদম ঝুরি করে রোদ্রে শুকিয়ে নিয়েছি, আলু ভাজার মতো করে ভাজি করব। তো এদিকে ডাঁটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর ডাঁটাটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি হচ্ছে ডালের মধ্যে ডাঁটাগুলো দিয়ে দেবো। তো তার আগে আমি ডালটাও একদম সিটি দিয়ে নিয়েছি। তো যেহেতু আমার গ্যাসটা পুড়ে গেছে ওই জন্য আজকে মাটির চুলোতেই একদম প্রেশার কুকারে মাটিতে লেপ দিয়ে সিটি দিয়ে নিয়েছি। তো ডাল মধ্যে দিয়ে দিলাম একটু গরম জল, আর হচ্ছে ডাঁটা সিদ্ধ করেছি সেই জল সহ দিয়ে দিলাম, তাতে করে খেতে বেশি ভালো লাগবে। ডাঁটার যে একটা ভিটামিন সেটা কিন্তু আর বাইরে চলে গেল না। তো যাই হোক, প্রথমে হচ্ছে আমি আগে ভাজিগুলো করে নেব। ভাজি বলতে এই তো মান কচু ঝুরি করে রোদে শুকিয়ে নিয়েছি। এইটা কিন্তু খেতে অসম্ভব মজা, যারা খেয়েছো তারা তো অবশ্যই জানো। আর এটা ভাজতেও কিন্তু খুব একটা সময় লাগে না, অল্প সময়ের মধ্যে তেলে দিতে দিতে একদম ভাজা হয়ে যায়। তো এখন হচ্ছে পটলগুলো ভাজি করে নিচ্ছি। তো বেশি কিছু আইটেম করব না, আসলে সকাল থেকে প্রচণ্ড রোদ গরম উঠেছে। তো সকালে একবার সিদ্ধ ভাত রান্না করে খাওয়া হয়েছে। তো ভাবলাম যেহেতু মাটির চুলাতে রান্নাবান্না করি, একদম চুলাটা যেহেতু ধরে নিয়েছি আর বারবার ধরাতে যাব না, আর ধরাতে গেলে অনেকটা সময় লেগে যায়। তো ওই জন্যে একেবারে দুপুরের জন্য রান্নাবান্নাটাও কমপ্লিট করছিলাম। তো এদিকে ডালটা সম্পাতে দিলাম, পটল ভাজি হয়ে গেছে, আর ডালটা কিন্তু খেতেও খুব ভালো লেগেছে। আসলে নিরামিষ রান্নাবান্না যদি একটু মনোযোগ দিয়ে করা যায় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর ডাঁটা দিয়ে ডাল খেতে অসম্ভব মজা। আর এখন একটু চিনি দিয়ে দিলাম, নিরামিষ ডালের মধ্যে একটু চিনি দিয়ে দিলে খেতে বেশি স্বাদ হয়। তো যাই হোক, ডালটা সম্বাদ দিয়ে দিয়েছি আর অনেক সুন্দর জাল হচ্ছে। এখন হচ্ছে ডালটা নিয়ে নেব। তো যে কথা বলছিলাম, আসলে আমরা মেয়েরা সংসারের জন্য কত চিন্তা ভাবনা করে থাকি। শুধু না হয় রোজগারটাই করি না, কিন্তু সংসারের মধ্যে যত চিন্তা ভাবনা সেটা আমাকেই করতে হয়। ছেলে মেয়েকে মানুষ করা, লেখাপড়া, তাদেরকে স্কুলে পাঠানো, তাদেরকে স্কুলের মাইনে, এগুলো সব কিন্তু আমাদেরকে মনে রাখতে হয়, আমাদের মাথাতেই চিন্তা ভাবনা রাখতে হয়। ছেলেরা তো শুধু রোজগার করে নিয়ে এসে দেয়, কিন্তু সংসারে কোনো জিনিসের প্রতি কিন্তু তাদের সেই দায়িত্বটা থাকে না। তবে হ্যাঁ, তাদের কাছে যদি কোনো আবদার করা যায় তারা কখনো সেটা ফেলে ফেলে না, তারা কিন্তু ঠিক সময় মতো সেই আবদারটা আবার মিটিয়েও দেয়। এটা কিন্তু আমাদের মনে রাখতেই হবে। তো তারপরে আমাদের একটা দায়িত্ব অন্যরকম। শ্বশুর শাশুড়ি থাকলে তাদের প্রতি দায়িত্ব কর্তব্য ঠিকঠাক মতো রান্নাবান্না, তাদেরকে যত্ন করা, আবার ছেলে মেয়েকে সামলানো, সংসার সামলানো, সংসারে কোন জিনিসটা আছে বা কোন জিনিসটা নাই সেটাও কিন্তু আমাদেরকে দেখতে হয়। এটাও কিন্তু আমাদের জন্য কম কিছু না, অনেক বড় একটা ব্যাপার। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার শাক ভাজিটা হয়ে গেছে। এখন ভাতটা হচ্ছে বসিয়ে দিব। ভাতটা হলে আমার রান্নাবান্না মোটামুটি দুপুরের জন্য কমপ্লিট। তো এদিকে সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম রান্নাঘরে। তো সব কিছু ঢেকে রাখছিলাম, কারণ আমি সবসময় সব খাবার ঢেকে রাখি। বলা যায় না কখন কোন একটা দুর্ঘটনা ঘটে যায়, যেহেতু বাচ্চা কাচ্চার ঘর, আবার নিজেদেরও অসুবিধা হতে পারে। আর এমনিতেই প্রচণ্ড গরম, তাই জন্য একটু চিন্তা ভাবনা করে রান্নাবান্না করি, চিন্তা ভাবনা করে খাবার দাবার খাইতে হয় আর কি। তো যাই হোক, এদিকে রান্নাবান্না কমপ্লিট, খাওয়া দাওয়া তেমন একটা কমপ্লিট হয়নি দুপুরের দিকে, যেহেতু সকালে খাবারটা অনেক দেরিতে হয়ে গেছে। এখন বাজে প্রায় 2:30টার মতো, অনেকটাই রোদ এখনও উঠানের মধ্যে আছে। তো আমি হচ্ছে খড়িওয়ালা চাচাকে বলেছিলাম যে কিছু খড়ি দেওয়ার জন্য, যেহেতু এখন রোদ যাচ্ছে, এই খড়িগুলো একটু রোদে শুকিয়ে নিলে দেখা যাবে যে আমার আর পরবর্তীতে কোনো সমস্যা হবে না, বা যদি বৃষ্টিও নামে কোনো সমস্যা হবে না। এটা আর 2-1 দিন রোদে দিলে এই খড়িগুলো শুকিয়ে যায়। তো যাই হোক, এখন হচ্ছে বিকেল প্রায় 6টার মতো বাজে, 6টা বলতে 5:45। এখন একটু ওখানে হচ্ছে মন্দিরে গিয়েছিলাম, যেহেতু গরমে কিছুতেই ভালো লাগছে না, ভাবলাম যে একটু মন্দিরে যাই, সবার সাথে কথা বলা হবে আর মন্দির দর্শন করে আসলেও ভালো লাগবে। তো মন্দির থেকে এসে একটুখানি ছাদে উঠেছি, কারণ ছাদের ফুল গাছগুলো এমন অবস্থা, আসলে আমি তো প্রতিদিন ছাদে উঠতে পারি না, ভালো লাগে না উঠতে। তো এদিকে ফুল গাছের গোড়াগুলো শুকিয়ে গেছিলো, একটু জল দেওয়ার জন্য। আর দেখি একটা ফুলের ওপর ফড়িং পড়েছে। তো এই ফড়িংটা দেখে তো ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেল, অনেক সময় তো ফড়িং ধরতাম। তো যাই হোক, এই তো সন্ধ্যা লাগা লাগা ভাব, এখন আকাশটা এত সুন্দর লাগছে, কি বলবো, আকাশটার দিকে তাকিয়ে থাকতে শুধু ইচ্ছে করছিল। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার দিয়ে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।